আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি প্রজেক্ট করব রিঅ্যাক্টের। আমরা রিঅ্যাক্টকে ব্যবহার করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব। তো আজকে আমরা এই ধরনের একটা ব্লগ ওয়েবসাইট বানাবো। আমাদের ব্লগ ওয়েবসাইটে এরকম একটা হেডার থাকবে, হিরো সেকশন থাকবে, এখানে ব্লগের কন্টেন্ট থাকবে, এখানে আমাদের একটা ফুটার থাকবে এবং আমরা একটা অ্যাবাউট পেজ বানাবো। এরকম অ্যাবাউটের ডিজাইনটা হবে। ব্লগ পেজে ব্লগের কন্টেন্টগুলো লোড হবে, ব্লগের ক্যাটাগরি, তারপর এখানে হচ্ছে অথর, টাইটেল, ডিসক্রিপশন। কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলে ওই টেবল ব্লগের টাইটেল, ছবি, অথর, তারপর ক্যাটাগরি, ডিসক্রিপশনটা চলে আসবে। কন্ট্যাক্ট পেজে গেলে আপনি একটা কন্ট্যাক্ট ডিজাইন দেখতে পারবেন। ট্রাই ফর ফ্রিতে করলে আপনি আবার ওই লেটেস্ট ব্লগ পেজে কনভার্ট হয়ে চলে আসবেন আর কি। আর যদি আপনি পোস্ট ক্রাফটে ক্লিক করেন তাহলে আপনি আবার হোম পেজটাতে চলে আসলেন। তো আমরা এই ধরনের রিয়াক্টকে ব্যবহার করে এই ধরনের সিম্পল একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব একটা এপিআই এর সাহায্যে। এই যে এপিআইকে ব্যবহার করে করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। তো ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য আমাদের যে কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্টটা আমরা ChatGPT থেকে কালেক্ট করেছি। আমরা ChatGPT থেকে প্রথমে বলছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, আই নিড কন্টেন্ট ফর দিস ওয়েবসাইট। তারপর আমার কি কি সেকশনের প্রয়োজন, যেমন হিরো সেকশন, অ্যাবাউট পেজ কন্টেন্ট, হোম পেজ কন্টেন্ট, ব্লগ ওয়েবসাইট কন্টেন্ট। তো সে কিন্তু আমাকে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। তো এই কন্টেন্টটাকে আমরা ব্যবহার করব এবং আমরা টেইলউইন্ড নামে একটা জিনিস আছে, তো ফ্রেমওয়ার্ক, সিরিজের ফ্রেমওয়ার্ক টেইলউইন্ড, এই টেইলউইন্ডকে ইউজ করব এবং টেইলউইন্ডের একটা কম্পোনেন্ট লাইব্রেরি আছে টেইল বিটস, ঠিক আছে। তো টেইল বিটসকে আমরা বা টেইল বাইটসকে আমরা ব্যবহার করব অ্যাজ এ কম্পোনেন্ট লাইব্রেরি হিসেবে। তাহলে আমাদের টেকনোলজি যেটা হলো, আমরা যদি একটু জাস্ট লেখার চেষ্টা করি, ট্রান্সলেটরে আমরা লিখি আর কি, ট্রান্সলেটরে। ওকে, তো আমরা বেসিক্যালি বানাবো হচ্ছে দ্য প্রজেক্ট নেম। আমাদের প্রজেক্ট নেম হবে হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট আর টেকনোলজি টেকনোলজি আমরা ব্যবহার করব হচ্ছে রিয়াক্ট জেস। আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করব এবং টেলউইন্ড সিএসএস এর কম্পোনেন্ট লাইব্রেরি আমরা ইউজ করব হচ্ছে টেল বাইটস, ঠিক আছে, বা টেল বাইটস। টেল বাইটসকে আমরা ব্যবহার করব আর কি। এবং আমাদের ডেডলাইন হবে, ঠিক আছে, 1.30 আওয়ার্স। আমরা 1.5 ঘন্টার মধ্যে চেষ্টা করব যে একটা ব্লগ ওয়েবসাইট বানানো তৈরি করার, এবং 1.5 ঘন্টার আগে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো চলুন শুরু করা যাক। এবং আমরা এর জন্য একটা এপিআইকে ব্যবহার করব। আমরা এই এপিআইটা, আমাদের এপিআইয়ের চেহারাটা বেসিক্যালি এরকম। তো এপিআইয়ের ভিতরে আমাদের আইডি আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, অথর আছে, ক্যাটাগরি আছে, ইমেজ আছে। তো এই এপিআইটাকে আমরা ব্যবহার করব। এপিআইয়ের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এইটার লিঙ্কও আমি দিয়ে দেবো এবং কন্টেন্টের লিঙ্কও আমি দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তো চলেন শুরু করা যাক আর কি। তো আমরা প্রথমেই রিয়াক্টকে ইনস্টল করে নেব। তো আমরা গুগলে লিখে সার্চ করব যে রিয়াক্ট ভাইট ইনস্টল। তো এই প্রজেক্টটা তারাই করতে পারবেন যাদের ন্যূনতম একটু রিয়াক্টের আইডিয়া আছে আর কি। তারা কিন্তু বেসিক্যালি এই প্রজেক্টটা বানাতে পারবেন। রিয়াক্ট একদম যারা নতুন, রিয়াক্ট সম্বন্ধে কোনো কিছু জানেন না, তারা কিন্তু একটু খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই প্রজেক্টটা তোলার জন্য। তো আশা করতেছি যে যারা রিয়াক্ট সম্বন্ধে সামান্য একটু জানেন তারা এই প্রজেক্টটা করতে পারবেন। ওকে, তো কারণ আমি অনেক ডিটেলস হয়তো এই জায়গায় বলবো না, আমি জাস্ট প্রজেক্টটার ক্ষেত্রে নজর দেবো। তো নিচে যদি স্ক্রল করি তাহলে এটা হচ্ছে কমান্ড। রিয়াক্টকে ইনস্টল করার জন্য এটা কমান্ডটা কপি করলাম। আমাদের ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজার থেকে আমরা আমাদের কমান্ড প্রম্পট ওপেন করব। তো কমান্ড প্রম্পট ওপেন করলাম এবং কমান্ড প্রম্পটে আমরা এটা পেস্ট করে দেবো, ইন্টার দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, প্রসিড করে দেব। প্রজেক্টের নাম দিতে বলছে, তো প্রজেক্টের নাম দিলাম যে ব্লগ ওয়েবসাইট ইউজিং রিয়াক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। ইন্টার দিয়ে দিলাম। এখান থেকে আমরা নিচে অ্যারো দিয়ে রিয়াক্টকে চুজ করব। এরপর আমরা জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি চুজ করব। এরপর আমাদের কমান্ড আসছে যে সিডি দিয়ে ব্লগ ওয়েবসাইট ইউজিং রিয়াক্ট ঢুকলাম। এরপর আমাদের npm ইনস্টল দিতে বলছে, npm ইনস্টল দিয়ে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমাদের রিয়াক্ট ইনস্টল হয়ে যায়, মানে নোটটা ইনস্টল হয়ে যায়। এবং এই রিয়াক্ট যদি আপনি ইনস্টল দিতে চান, এটা ইনস্টল হতে হতে আমি বলি যে আপনার পিসিতে অবশ্যই নোট.js এইটা ইনস্টল থাকতে হবে এবং আমাদের গিট যেটা আছে এই গিট ইনস্টল থাকতে হবে। এই দুইটা জিনিস ইনস্টল থাকতে হবে, তাহলে আপনি কিন্তু রিয়াক্ট ইনস্টল দিতে পারবেন।
তো এখানে ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক। এবং আমরা আমাদের কোড এডিটর হিসাবে আমরা এখানে লিখে নিই যে কোড এডিটর হিসাবে আমরা ইউজ করবো হচ্ছে ভিএস কোডকে। ওকে, ভিএস কোডকে ইউজ করবো। আমরা কোনো ব্যাক এন্ড ইউজ করবো না, জাস্ট ফ্রন্ট এন্ডের একটা ডিজাইন করবো আর কি। এপিআই কে ব্যবহার করে এপিআই কীভাবে লোড করে, এবং আমরা এখানে আরও ইউজ করবো হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। ঠিক আছে, আমরা এখানে ইউজ করবো হচ্ছে রিয়াক্ট রাউটার ডমের আমরা 6 যে ভার্সনটা আছে এই 6 ভার্সনটাকে ইউজ করবো আর কি। রিয়াক্ট রাউটার ডমের 6 ভার্সনটা ইউজ করবো। ওকে, আমাদের হয়ে গেছে। তো এটা আমাদের ওপেন করি আমাদের ভিএস কোডে, জাস্ট কোড স্পেস ডট লিখে ইন্টার দিলেই আমাদের ভিএস কোড এটা ওপেন হয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের ভিএস কোড। তো ভিএস কোডে কিন্তু ওপেন হয়ে আসছে। এরপর আমাদের কমান্ড দিতে বলছে npm run dev, তারপর আমরা দেবো npm run dev। এই যে আমাদের লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্কটা কপি করেন, আমাদের কোডে এসে এটা জাস্ট পেস্ট করে দেন। আমাদের রিয়াক্ট কিন্তু চলে আসছে। এখন আমরা ইউজ করবো টেলউইন্ড সিএসএস। তাহলে গুগলে লিখে সার্চ করেন যে টেলউইন্ড সিএসএস বাইট ইনস্টল। ঠিক আছে, বাইট ইনস্টল। এই যে ইনস্টলিং, প্রথম লিঙ্কটাতে যাব। এই যে কমান্ডটা কপি করলাম, করে টার্মিনালে এসে Ctrl+C দিয়ে আমাদের সার্ভারটা অফ করলাম। এরপর লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর আমাকে বলছে কি, এরপর বলছে যে ইম্পোর্ট করতে বলছে এই লাইনটা কোথায়, byte.config.ts। আমাদের তো টিএস নেই, আমাদের আছে হচ্ছে জেএস। যে আমরা একটু দেখি যে byte.config.js, এখানে এই লিঙ্কে এসে আমরা 2 নম্বর লাইন, এই লাইনটা কপি করব, মার্ক করা আছে। কপি করেন, কপি করে এনে এখানে বসায় দেন। আমি এটা একটু বড় করি, তাহলে ক্লিয়ার হবেন। নাইস, এটা বসাই দিলেন। এরপর আমাকে এই প্লাগইনটা বসাইতে হবে, কপি করেন। এখানে অলরেডি যদি একটা প্লাগইন আছে, আমি কমা দিয়ে এটাকে বসাই দিলাম। নাইস, এটা হয়ে গেছে। এরপর আমাদের সিএসএস ইম্পোর্ট করতে বলছে, কপি করেন। এরপর আমাদের ফাইল স্ট্রাকচার এসআরসিতে আসবো। এরপর index.css, এখানে যে কোডগুলো আছে এই কোডটা সরাই দিয়ে আমরা এই জায়গায় বসাই দিলাম। এরপর আমাদের এইটা লিখতে বলছে আর কি, h1। তো আমাদের কোডটা রান হচ্ছে কোথা থেকে, app.jsx থেকে। তাহলে app.jsx আসেন, এখানে এগুলো যা আছে সব রিমুভ করে দেন, Ctrl+V সেভ করে দেন। এরপর আমাদের সার্ভারটা রান করি আমরা, npm run dev। npm run dev আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেছে। এই যে সার্ভারটা ওপেন হয়ে গেছে, এবং আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, এই যে দেখেন আন্ডারলাইন কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে আমাদের টেল বিটস যেটা কম্পোনেন্ট লাইব্রেরি আছে আর কি, এখান থেকে আমরা একটা হেডারকে তুলি, বা এই ডিজাইনটা আপনি তুলতে পারেন। এই ডিজাইনটা জাস্ট কপি টু ক্লিপবোর্ড, কপি করলেন, কোডটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমাদের কোডে আসেন। তো আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার বানাই ফেলি। তো আমরা ফোল্ডার স্ট্রাকচার বানালাম হচ্ছে কম্পোনেন্টস বেসিক্যালি যে হিরো সেকশন, ন্যাভবার, ফুটার, এগুলো আমরা কম্পোনেন্টের মধ্যে রাখবো। এসআরসির মধ্যে আমরা আরেকটা বানাই, সেটা হচ্ছে পেজেস। এখানে আমাদের পেজগুলো থাকবে। আমরা চাইলে আরেকটা লেআউট বানাইতে পারি। ফোল্ডারের ভিতর আমরা বানাবো হচ্ছে লেআউট বলতে বেসিক্যালি আমাদের যে ওয়েবসাইটটা হবে, হেডার এবং ফুটার কিন্তু সবগুলো পেজেই থাকবে। ঠিক আছে, তো এই জন্য আমরা একটা লেআউট বানাইলাম যাতে হেডার এবং ফুটারটা সব পেজে থাকে এবং মাঝে জাস্ট পেজের কন্টেন্টগুলো হয়ে যায়। তো এটা আমাদের হয়ে গেছে। তো রাউটারের জন্য আমরা main.js-এই করতে পারবো। আমরা কাজ করি, আমরা এটা ইনস্টল করে ফেলি, যে রিয়াক্ট রাউটার ডম। গুগলে সার্চ করলেন, প্রথম লিঙ্কটাতে গেলেন, ডক্সে গেলেন। এরপর লেটেস্ট থেকে আমরা 6.3.0 এখানে যাব। এরপর টিউটোরিয়ালে যাব। টিউটোরিয়ালে গেলে এই যে কমান্ডটা আছে, যে কমান্ডটা, এই কমান্ডটা কপি করেন, টার্মিনাল অফ করে দেন, দিয়ে এখানে পেস্ট করে দিলেন। রিয়াক্ট রাউটার ডমটা আমাদের ইনস্টল হয়ে গেছে। সার্ভারটা আবার রান করে ফেলেন আপনি, npm run dev, সার্ভারটা আবার রান করে নিলেন। ওকে, এরপর বাদবাকি যেগুলো সেট আপ আছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো আর কি। তো এখন আমাদের যে কোডটা কপি করছি, আমরা যে কোডটা কপি করছি, এখান থেকে আমরা যে কোডটা কপি করলাম, আমি আবার কপি করে নিই, কপি টু ক্লিপবোর্ড। এখান থেকে যে কোনো ডিজাইন আপনি তুলতে পারেন, আমি এই ডিজাইনটা তুললাম। তো কম্পোনেন্টে এসে আমরা একটা সেকশন বানাই, সেকশনের নাম দিলাম যে hero.jsx। ঠিক আছে, এরপর আপনি আরএসসি দেবেন। তো আরএসসি দিলে যে এই জিনিসটা যে কাজ করবে, এটা কি জন্য কাজ করবে, এই জন্য আপনাদের একটা এক্সটেনশন নামাইতে হবে। তো এই এক্সটেনশনটা হচ্ছে যে, আমি এখান থেকে দেখাই দিচ্ছি কোন এক্সটেনশনটা আপনারা নামাবেন। আপনারা এখান থেকে ইউজ করবেন হচ্ছে রিয়াক্ট এক্সটেনশন প্যাক। রিয়াক্ট এক্সটেনশন প্যাকেজে রিয়াক্ট এক্সটেনশন প্যাক, এটা যদি আপনি ইউজ করেন, তারপর আরএসসি দিলে আপনার কাছে এই স্ট্রাকচারটা চলে আসবে। আমি কোডটা পেস্ট করে দিলাম, এই যে কোডটা পেস্ট হয়ে গেছে। এই কমেন্টগুলো রিয়াক্টে কাজ করে না, তো কমেন্টগুলো তুলে দেন, আমাদের ইরো থ্রো করতেছে। ওকে, মোটামুটি ইরো শেষ। আমি একটু ফরম্যাটিং করে নিলাম, Ctrl+Shift+F। ঠিক আছে, Ctrl+Shift+F দিলে আমাদের এই ফরম্যাটিংটা চলে আসলো। এই হিরো সেকশনটা আমরা app.js এসে লোড করাই।
আমরা app.js এসে লোড করাইলাম হচ্ছে হিরো। আমি আশা করি যে রিয়াক্ট সম্বন্ধে যদি হালকা আইডিয়া থাকে তাহলে কম্পোনেন্ট কিভাবে বানায়, কম্পোনেন্ট কিভাবে লোড করে, ইম্পোর্ট করে কিভাবে, এগুলো আপনারা জানেন। তো এগুলো আমাদের দরকার নাই, আনইউজড, এগুলো আমি সব ডিলিট করে দিলাম। আমাদের হিরো সেকশনটা থাকলো, জাস্ট সেভ দেন। এখন আমাদের ওয়েবসাইটটাতে আসি, দেখেন সেকশনটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তো উপরের যেটা আছে এটা ন্যাভবার, তো আমরা একটা কম্পোনেন্ট বানাই নিই। আমরা ফাইলে এসে কম্পোনেন্টের এসে এখানে এসে আমি একটা ফাইল বানাই যে navbar.jsx, ঠিক আছে, আরএসসি ওকে। এই হিরো থেকে আমরা ন্যাভবারটাকে তুলে ফেলি, এই যে হেডার, এই হেডারটাকে তুলে ফেলি, কন্ট্রোল এক্স দিয়ে আপনি কাট করলেন, কাট করে এনে আপনি এই জায়গায় পেস্ট করে দেন হেডার। তো হিরো সেকশনে সেভ দেই। এখন হিরো সেকশনটা কিন্তু আর থাকবে না, দেখেন হিরো সেকশনটা কিন্তু নাই। তো আমরা কাজ করি এখানে, এই যে এই জায়গায় এসে আমরা হেডারকে সিলেক্ট করে দিই, এই যে হেডার, আমরা যেটা ন্যাভবার যেটা বানাইছিলাম, ন্যাভবার আমরা জাস্ট ইম্পোর্ট করলাম আমাদের কম্পোনেন্টটা। আর এইটা যেটা সেকশন আছে, কন্ট্রোল এক্স, আমি এখানে করে দিই যে হিরো সেকশন, হিরো সেকশনের এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। নাইস, চলে আসছে কিন্তু। এখন দেখেন আমার ন্যাভবারটা পুরোটা কিন্তু চলে আসছে, নাইস। আমাদের ন্যাভবার হয়ে গেছে। আমরা এর নিচে একটা ব্লক সেকশন বানাবো। তো কম্পোনেন্টের মধ্যে আমরা একটা নাম দিয়ে দিলাম যে ব্লক সেকশন ডট জেএসএক্স, আরএসসি দিয়ে দেন, আরএসসি চলে আসছে ব্লক সেকশন। তো এখান থেকে কোনো একটা ডিজাইন ব্লক সেকশনকে তোলেন, যেমন ধরেন যে এইটাই ভালো লাগতেছে, হয়তো আরও হয়তো থাকতে পারে, বাট আমি ধরলাম এটাই ভালো লাগতেছে। কপি টু ক্লিপবোর্ড করে আসেন, ব্লক সেকশনে পেস্ট করে দেন, ওকে। তো আমাদের আমরা একটা পেজ বানাই ফেলি, পেজের মধ্যে সবগুলো জিনিস আস্তে আস্তে করে লোড করাই, তাহলে হয়তো ভালো হবে। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা পেজে যাই, এখানে একটা পেজ বানাই, পেজের নাম দিয়ে দিই home.jsx আরএসসি, ওকে। তো প্রথমে আমাদের লোড হবে ন্যাভবার, লোড হবে ন্যাভবার, এনএভি ন্যাভবার লোড হলো। এরপর আমাদের লোড হবে হিরো সেকশন, হিরো সেকশন লোড হলো। এরপর আমাদের লোড হবে হয়তো ব্লক সেকশন, আমরা ব্লক সেকশনকে লোড করাইলাম। তো ব্লক সেকশনে কোড চলে আসছে। আর app.js এসে আমরা হিরোকে লোড না করায় আমরা এখানে লোড করাবো হোমকে, যেহেতু আমরা হোমের মধ্যে সব লোড করাইছি, তো আমরা app.js এসে হোমটাকে লোড করাই। এখন আমাদের ওয়েবসাইটটা দেখেন আসছে কিন্তু, খেয়াল করছেন? তো আমার এই যে ন্যাভবারটাও এখানে লোড করা আছে, ঠিক আছে, যার ফলে এখানে এমন দেখা যাচ্ছে। তো আমি হিরো সেকশনে যে ন্যাভবার লোড করাইছিলাম মনে আছে, তো যার ফলে এটাই দেখা যাচ্ছে এখানে। এখন দেখেন এখন কিন্তু চলে আসছে। তো ন্যাভবারের কালার হয়তো নাই, তো কালার থাকলো না, এটাই হয়তো ডিজাইন। আমরা কমপ্লেক্সিটিতে না যাই, সহজভাবে করার চেষ্টা করি। কাজটা কি করলাম, কাজ হলো একটা পেজ বানাইছি home.js, এই home.js এর মধ্যে ন্যাভবার কম্পোনেন্ট লোড করাইছি, হিরো কম্পোনেন্ট লোড করাইছি, ব্লক সেকশন কম্পোনেন্ট লোড করাইছি, ঠিক আছে, যে কম্পোনেন্ট তিনটা বানাইছি, ব্লক সেকশন, হিরো, ন্যাভবার, ওকে। তো সেটাই কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে। আমাদের লোড যেহেতু app.js হচ্ছে, কারণ আমরা যদি main.js এ যাই তাহলে দেখতে পারবো যে লোড হচ্ছে কি অ্যাপ। তাহলে আমরা এই অ্যাপের ভিতরে আমরা কাকে লোড করাইছি, হোম পেজটাকে লোড করাইছি। আমরা যখন রাউটিং করব তখন এখানে লেআউটটা লোড করাবো আর কি। তো যাই হোক, ব্লক সেকশনটা চলে আসছে। তো আমি একটা ফুটার নিয়ে নিই এখান থেকে আমি ক্রস করে দিই, আমি যে কি ফুটার, এই যে ফুটার, এখান থেকে যে কোনো একটা ফুটারকে আপনি তোলেন। তো এই ফুটারটা ধরলাম ভালো লাগতেছে, কপি করেন, বা আপনি যে কোনো একটা ফুটার তুলতে পারেন। এগুলো প্রো, বেসিক্যালি সব প্রো, প্রো 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 এই যে এইটা কপি করেন। কম্পোনেন্টে এসে আপনি কম্পোনেন্টের নাম দেন হচ্ছে মেইন ফুটার ডট জেএসএক্স আরএসসি, ফুটারটাকে আপনি লোড করালেন। কোনো কমেন্ট আছে কিনা, ইরোড আছে কিনা দেখি, নাই, হয়ে গেছে। তো হোমে যান, হোম পেজে যান, হোম পেজে গিয়ে আমরা ফুটারটাকে লোড করাই, মেইন ফুটার যেটা, এই যে মেইন ফুটার লোড করাইলাম। এখন দেখি আমাদের হোম পেজটা কেমন হয়েছে। ফুটার কিন্তু লোড হয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে আমাদের ন্যাভবার আছে, হিরো সেকশন আছে, ব্লক সেকশন আছে, আমাদের ফুটার যেটা আছে, ফুটার আছে। এখানে আমরা আরো হয়তো কাজ করব কিছু। তো কাজ আমরা করি, আস্তে ধীরে করি। তো তার আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের রাউটিং যেটা সেটা করে নিই। তার আগে পেজগুলো চেঞ্জ করতে হবে, ফিচার টিচার যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে। তো এটা ন্যাভবারে আছে, তো ন্যাভবারে যান। ন্যাভবারে যাওয়ার পরে এখান থেকে যে ফিচার্স, এখানে আমরা নাম দিয়ে দিই হোম, তারপরে আমরা নাম দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট, তারপরে নাম দিয়ে দিই হচ্ছে ব্লগ, তারপর প্রাইজিং এর জায়গায় আমরা দিয়ে দিই হচ্ছে কন্ট্যাক্ট। আমি জাস্ট পেজের নামকরণ করতেছি আর কি, কন্ট্যাক্ট। আর লগ ইন যেটা আছে, লগ ইনের জায়গায় আমরা দিয়ে দিই হচ্ছে ট্রাই নাও থাকলো, বাট ট্রাই নাও যেহেতু আছে তো আমরা এখানে দিয়ে দিই যে বা এই বাটনটার দরকার নেই, এত গ্যাঞ্জামের দরকার নেই, গ্যাঞ্জামটাকে বাদ দিয়ে দেন।
পুরোটাকে কাট করে দেন। এখন দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, ট্রাই ফর ফ্রি হয়ে গেছে। তো আমরা এই পেজটাকে হোম পেজ হিসেবে লোড করাবো, তো ওর জন্য আমাদের রিয়াক্ট রাউটার ডমটাকে কনফিগার করতে হবে। তো রিয়াক্ট রাউটার ডম আমরা ইনস্টল করে ফেলছি অলরেডি। এরপর নিচে যদি আসেন, আমাকে src main.jx এর মধ্যে এই যে কোডটা হাইলাইট করা আছে এটা কপি করতে বলছে, কপি করেন। করে আপনি আপনার কোড স্ট্রাকচারের main.jx এ যান। এখানে কোনো একটা জায়গায় index.css এর পরে এটাকে বসাই দিলেন। নাইস। এরপর বলছে যে এইটা বসাইতে, তো এইটুকু জায়গায় কপি করেন, করে এনে আমরা এর নিচে বসাই দিলাম। নাইস। এরপর বলছে যে এইটুকু বসাইতে, তাহলে কপি করেন, এর স্টিকের মধ্যে অ্যাপের জায়গায় এটা বসাই দেন। তো স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ, এবং এখানে এখন যদি একটু দেখার চেষ্টা করি আমরা, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসে। হ্যালো ওয়ার্ল্ড কেন আসলো? তার কারণ এই যে রাস্তা যেটা দেওয়া আছে, এই রাস্তার মধ্যে এলিমেন্টস কি দেওয়া আছে? হ্যালো ওয়ার্ল্ড, এর জন্য হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখানে আমরা কম্পোনেন্টটাকে লোড করাবো। তো আমরা কোন কম্পোনেন্ট লোড করাবো? আমরা এখানে বেসিক্যালি লেআউটটাকে লোড করাবো। লেআউট, আমরা লেআউট বানাই ফেলি একটা। আমরা লেআউটের মধ্যে বানাইলাম যে মেইন লেআউট ডট জেএসএক্স আর এসসি দিলেন লেআউট। তো লেআউটটা বেসিক্যালি কি হবে? তার কারণ কি হয়, আমাদের একটা ব্লগ ওয়েবসাইটে ন্যাববার এবং ফুটার সবসময় সেম থাকবে, আমাদের বাদ বাকি যে সেকশনগুলো আছে এগুলো চেঞ্জ হবে। তাহলে ফিক্স থাকতেছে কে? ন্যাববার আর ফুটার। তাহলে আপনি এখানে কাজ করেন, আপনি এখানে লেআউটের মধ্যে ন্যাববারটাকে লোড করে নেন। এই যে ন্যাববারটাকে লোড করাইলেন। আর কাকে লোড করাবেন? মেইন ফুটার যেটা আপনি বানাইছিলেন, মেইন ফুটারটাকে লোড করেন, কারণ এই দুইটা আমার ফিক্সড। তো ন্যাববার এবং মেইন ফুটার এই দুটো যেহেতু ফিক্সড, এবং এর মাঝে আপনাকে বসাইতে হবে আউটলেট। বসাবেন আউটলেট। এর আউটলেট কই থেকে আসছে? দেখেন আউটলেট আসছে রিয়াক্ট রাউটার ডম থেকে। এই আউটলেট করবে কি? এই আউটলেট করবে যে রাউটারের ভিতর যে চিলড্রেনগুলো আছে, মানে যে পেজগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, এগুলো এই আউটলেটের ভিতর লোড হবে। আর ন্যাববার এবং মেইন ফুটার স্টিল মানে ফিক্সড অবস্থায় থাকবে আর কি। ওকে, তো তাহলে বারবার হবে কি, আমাদের প্রতিটা পেজে গিয়ে ন্যাববার আর মেইন ফুটার লোড করে দিতে হবে না। মেইন ডট জেক্সে এসে প্রথম পেজে আমরা এখানে লোড করাবো মেইন লেআউট। মেইন লেআউট, এই যে মেইন লেআউটটাকে লোড করাইলাম। তো এটাকে আমরা লোড করাই মেইন লেআউটটা লোড হয়ে গেছে। তো এই মেইন লেআউটের নিচে আমরা আরেকটা দিলাম চিলড্রেন, এবং এই চিলড্রেন লিখলাম। চিলড্রেন লেখার পর আপনি থার্ড ব্র্যাকেট দেবেন, দিয়ে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিলেন, সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে পাথ দেন রাস্তা। তো রাস্তা হিসাবে প্রথমে স্ল্যাশে দিলাম, কারণ আমাদের হোম পেজ যেহেতু স্ল্যাশ। এবং এখানে এখানে আপনি কমা দেন, কমা দিয়ে আপনি লিখে এলিমেন্টস লেখেন, এলিমেন্টস। এবং এখানে আপনাকে এলিমেন্টস লোড করাই দেবে কাকে? আপনি হোমকে লোড করাবেন, তাই না? হোমকে লোড করাবেন। আমাদের অ্যাপ ডট জেক্স এর কিন্তু এখনো কাজে নাই, ঠিক আছে? তো অ্যাপ ডট জেক্সকে আপনি ডিলিট করে দেন, যেহেতু কোনো কাজ নাই, ঝামেলা শেষ, একটা পেজ বেশি হয়ে গেল। অ্যাপ ডট সিএসএস এর কাজ নাই, এটাকেও ডিলিট করে দেন। এখন আমরা দেখি একটু আমাদের পেজটা অ্যাপ ডট জেএক্স ফ্রম মেইন ডট জেএক্স ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, মেইন ডট জেএক্স এসে অ্যাপ ডট জেএক্স, যে অ্যাপ ডট জেএক্সটা কি ইম্পোর্ট অবস্থায় আছে, এটাকে সরাই ফেলেন। এই রুটটা কিন্তু সলভ হয়ে গেছে, খেয়াল করছেন? এই আমার ন্যাপবার চলে আসছে, আমার ফুটার চলে আসছে, কিন্তু প্রবলেম কি হয়েছে দেখেন। প্রবলেম হয়েছে যে আমাদের ডাবল করে লোড হয়েছে। কেন? কারণ আমরা হোম পেজে ওই কাজটা করছিলাম। এই যে হোমে গিয়ে দেখেন, এই যে ন্যাপবারও লোড করাইছি, মেইন ফুটারও লোড করাইছি, তাহলে আমাদের কিন্তু আর এটার দরকার নাই। আমরা হোম পেজে এসে কোন কোন কম্পোনেন্ট চাচ্ছি, হিরো আর ব্লক সেকশন, আর ন্যাপবার এবং ফুটার তো ফিক্সড, যেহেতু মেইন লেআউটে করছি। যেহেতু মেইন লেআউট কোথায় গেল? মেইন লেআউটে ন্যাপবার এবং মেইন ফুটার করছি। এই যে আউটলেট, এই আউটলেটের মধ্যে কি হবে? আউটলেটের মধ্যে প্রথমে হোম পেজ আসবে। তো হোম পেজের ভিতর হিরো এবং ব্লক সেকশন, এই দুটো জাস্ট সেকশন নেব। এখন দেখেন এই যে ডাবল হিরোটা কিন্তু সলভ হয়েছে। তাহলে আমরা যখন মেইন রাউটে আসতেছিলাম, এই যে মেইন লেআউটে ন্যাপবার এবং মেইন ফুটার ফিক্সড, এখন আউটলেটে কি কি আসবে? আউটলেটে আসবে যে আপনি এই যে মেইন ডট জেএক্স এসে আপনি এলিমেন্ট লোড করাইছেন, এবং এর ভিতর যে চিলড্রেনগুলো আছে আর কি, এই চিলড্রেনগুলো ওই আউটলেটে গিয়ে লোড হবে। তাহলে চিলড্রেনের মধ্যে আমার কি আছে? হোম আছে, এলিমেন্ট আছে কি? হোম। আর হোমের মধ্যে কি আছে? হোমের মধ্যে আছে হিরো আর ব্লক সেকশন, এবং যার ফলে হিরো এবং ব্লক সেকশন কিন্তু লোড হয়ে গেছে। খেয়াল করছেন? আমরা আরেকটা পেজ বানাই অ্যাবাউট। তাহলে আমরা রাউটে যাই, প্রথমে আমাদের রাউট বানিয়ে দেওয়া হবে। তো রাউট কোথায় আছে? মেইন ডট জেএক্স আছে। এইটাকে আপনি ডুপ্লিকেট করেন, এখানে জাস্ট কমা দিয়ে দেন। তো রাস্তা আপনার কি হবে? এখানে রাস্তা হবে হচ্ছে অ্যাবাউট, আর হোমের জায়গায় আপনি পেজ বানায় ফেলেন। পেজ বানায় ফেলেন যে অ্যাবাউট ডট জেএস এক্স, ঠিক আছে? আর এসসি, এখানে আপনি একটা এইচ অন দেন, দিয়ে লেখেন যে অ্যাবাউট পেজ, ঠিক আছে? তাহলে আমার কিন্তু পেজ হয়ে গেছে। আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দেই, ওকে,
স্ল্যাশ অ্যাবাউট। ওকে, আমি এখানে মেবি সেভ করে নেই, এই যে মেইন ডট জেএক্স সেভ করে নেই। ও সরি, এখানে হোমে লোড করাইছি, এখানে আমি লোড করাবো অ্যাবাউট, এই অ্যাবাউট পেজটা সেভ দিলাম। এখন দেখেন হেডার ঠিক আছে, মানে ন্যাববার ঠিক আছে, ফুটার ঠিক আছে, এবং এর মধ্যে যে অ্যাবাউট পেজটা কিন্তু আমার লোড হয়ে গেছে। খেয়াল করছেন, এই যে অ্যাবাউট পেজ লোড হয়ে গেছে। তাহলে আমরা এই অ্যাবাউটের মধ্যে এখন একটু ডিজাইন করে ফেলি হালকা। অ্যাবাউট পেজে এসে আমরা এখান থেকে কোনো একটা ডিজাইনকে চুজ করে নিই। এখান থেকে আপনি যে কোনো একটা সেকশন নিতে পারেন। সেকশন কোনটা নেবেন অ্যাবাউটের মধ্যে? বললাম যে সবই তো ভালো লাগে, বললাম যে এইটা নেবেন অ্যাবাউটের মধ্যে। ঠিক আছে, তাহলে এটাকে কপি করেন। কপি হয়ে গেছে। এখন আপনি অ্যাবাউট পেজের মধ্যে এসে এটা পেস্ট করে দেন। পেস্ট করে দিলেন, সেভ দিলেন। এখন আমরা যদি একটু আসি, অ্যাবাউট পেজে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা ব্লগ পেজ বানাবো। তো ব্লগ পেজ আমরা বিভিন্ন ব্লগগুলো শো করাবো আর কি। তাহলে আমরা ব্লগ পেজ নামে আরেকটা রাউটার বানাই ফেলি। আমরা মেইন ডট জেএক্স আসছি, মেইন লেআউটের দরকার নাই, মেইন ডট জেএক্সএক্স। এখানে আপনি কমা দেন, কমা দিয়ে এটাই আপনি ডুপ্লিকেট করেন। তো রাস্তা আপনি দিয়ে দেন হচ্ছে অ্যাবাউট, সরি আপনি রাস্তা দিয়ে দেন হচ্ছে ব্লগ। তাহলে আমাদের একটা পেজ বানাইতে হবে। পেজে গিয়ে আমি বানাইলাম হচ্ছে যে ব্লগ ডট জেএসএক্স আর এসসি ব্লগ। এর ভিতরে আপনি ব্লগটা বসাবেন। তো আমি এখানে কাজ করি, আমি তার আগে এটা লোড করাই ফেলি। আমি এখানে লোড করাইলাম হচ্ছে ব্লগ পেজ। ব্লগ পেজ কিন্তু লোড হয়ে গেছে। তো আমরা কাজ করি, আমরা হোমের ভিতরে এই যে ব্লগ সেকশনে যে ডিজাইনটা করছিলাম, এটাকেই আমরা ব্লগ পেজে এসে পেস্ট করে দিই। তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না আর কি, হয়ে গেছে। এরপর এখন আপনি যদি স্ল্যাশ দিয়ে ব্লগ লেখেন, তাহলে দেখেন লেটেস্ট ব্লগ কিন্তু চলে আসছে আমার। খেয়াল করছেন? এরপর আপনি কন্ট্যাক্ট পেজ বানায় ফেলেন সেম স্টাইলে। আপনি রাউটে যান, এখানে এটাকে ডুপ্লিকেট করেন, করে ব্লগের জায়গায় আপনি লেখেন হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে পেজ বানাইতে হবে একটা। তাহলে পেজে আসেন, পেজে এসে আপনি বানিয়ে নেন হচ্ছে কন্ট্যাক্ট ডট জেএসএক্স আর এসসি। কন্ট্যাক্ট ফর্ম বসাইতে হবে একটা। আমরা এখান থেকে ধরলাম যে এইটাই ভালো লাগতেছে, কপি করেন, করে এসে বসায় দেন। কোনো ইরোড আছে কিনা? কোনো ইরোড নেই। ওকে, মেইন ডট জেএক্সএক্স সেভ করে দেন, কম্পোনেন্টটাকে লোড করে দেন। তাহলে কি লোড করাবেন? কন্ট্যাক্ট লোড করাবেন। কন্ট্যাক্ট লোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি একটু এখানে আসি। আসার পর ব্লগের জায়গায় আমি লিখি হচ্ছে কন্ট্যাক্ট। দেখেন কন্ট্যাক্ট পেজ কিন্তু চলে আসছে, বাট এখানে ক্লিক করলে কিন্তু কাজ করতেছে না। দেখেন এখানে ক্লিক করলে কাজ করতেছে না। তো এগুলোকে কাজ করাইতে হবে। এগুলো যদি কাজ করাইতে চান তাহলে এগুলো আছে কোথায়? ন্যাপবারের মধ্যে। ন্যাপবারের ভিতর এই যে এ ট্যাগ, তো এর বদলে আপনাকে দিতে হবে লিঙ্ক। এই লিঙ্কটার লোড হবে রিয়াক্ট রাউটার ডম থেকে। এখানে যেহেতু লিঙ্ক দিচ্ছেন, এখানেও লিঙ্ক দিতে হবে। ওকে, আর এইচআরএফ জায়গায় আপনি 2 দেবেন, দিয়ে এই জায়গায় রাস্তা বলে দেবেন। তাহলে হোম কোথায় আছে? স্ল্যাশে আছে। নাইস। তাহলে এই লিঙ্কে আপনি বাকি যেগুলো আছে এগুলো তো বসায় দেন, সেম স্টাইলে বসাইতে হবে আর কি। আমি একবারে সিলেক্ট করতেছি, একবারে আমি সিলেক্ট করতেছি। ওকে, একবারে কাজটা করা যায় কিনা। সিলেক্ট করলাম, অল্টার চেপে জাস্ট ক্লিক করলাম, এটা দিলাম। এখানে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন একবারে কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, এইচআরএফ এর ক্ষেত্রেও সেম। এইচআরএফ এর ক্ষেত্রে আপনি 2 বসায় দেন, 2। তাহলে এই 2 বাকিগুলোতেও বসবে। সরি, কেন আপনি 2 বসায় দিলেন। তো অ্যাবাউট পেজের রাস্তা কি ছিল? স্ল্যাশ অ্যাবাউট। ব্লগ পেজের রাস্তা ছিল হলো স্ল্যাশ ব্লগ। কন্ট্যাক্ট পেজের রাস্তা ছিল হচ্ছে স্ল্যাশ কন্ট্যাক্ট। ওকে, ট্রাই ফর ফ্রি এই যে বাটনটা আছে, এই বাটনে আপনি কোন পেজ লোড করাবেন? ব্লগ পেজে লোড করাবেন হয়তো, ব্লগ। আমরা সেভ দেই, এখন দেখি কাজ করে কিনা। তাহলে হোম পেজে ক্লিক করলাম, দেখেন হোমে চলে আসছে। অ্যাবাউট পেজে ক্লিক করলাম, অ্যাবাউট পেজে আসছে। ব্লগ পেজে ক্লিক করলাম, ব্লগ পেজে আসছে। কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজে আসছে। আবার অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ আসছে। ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলাম, ব্লগ পেজ লোড হয়েছে। হোমে যাই, হোম পেজ লোড হয়েছে। খেয়াল করছেন? তাহলে আমাদের ডিজাইন কিন্তু একদম রেডি এবং উইথ রেসপন্সিভ, কিন্তু রেসপন্সিভ সহ। ঠিক আছে, একদম রেসপন্সিভ সহ। আমরা একটা এক্সটেনশন নামে ফেলতে পারি যে রেসপন্সিভ এক্সটেনশন, যে রেসপন্সিভ এক্সটেনশন এইটা, অথবা এইটাকে ইউজ করতে পারেন 3 নাম্বারটা। এটা ইনস্টল ক্রোম এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটা করবে কি, আপনার ডিজাইনটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে সেটা নির্ধারণ করবে। ওকে, এটা ইনস্টল হচ্ছে আর কি, ইনস্টল হতে দেন। ওকে, ইনস্টল হয়ে গেছে। তারপরে যে এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে যে মোবাইল সিমুলেশন পিন করে নিলেন। এবার আপনার ডিজাইনে আসেন, এটাকে ক্লিক করেন,
এটা কিন্তু একদম ফুল রেসপন্সিভ সহ ডিজাইন কিন্তু একদম রেডি। ওকে, আমার বাটনটা কাজ করতেছে না, যে বাটনটা কাজ করতেছে না, তো বাটন কাজ করাবো না, সমস্যা নাই। তো আমি অ্যাবাউট পেজে যাই, যে আবার সিমুলেটর অন করি, এবং দেখেন ডিজাইনটা কিন্তু একদম রেসপন্সিভ হয়ে গেছে আর কি। তো এই যে এখানে ক্লিক করলে হোমে যাবে, এই লোগোতে ক্লিক করলে কোথায় যাবে, হোমে যাবে। তাহলে এটা আমরা করে ফেলি ন্যাপবারে, মেবি এইটা, এই যে ইমেজ, এই যে এ দেওয়া আছে, তো এই জায়গায় কাকে বসাবেন, লিঙ্ক বসাবেন। তাহলে এই লিঙ্ক কপি করে এখানেও বসাইতে হবে, ক্লোজিংয়েও HREF এর জায়গায় 2 বসাবেন, আর হ্যাশের জায়গায় বসাবেন জাস্ট স্ল্যাশ, স্ল্যাশ দিলেই কোথায় চলে আসবে, হোম পেজে চলে আসবে। যে ক্লিক করেন দেখেন হোমে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইটা কাজ করতেছে না, তো এটা আমরা কাজ করাবো না, আমরা একটু কাজ করি, কন্টাক্ট ব্লগ অ্যাবাউট হোম। ওকে, শেষ, কাজ শেষ। এখন আমাদের কাজ হলো যে আমাদের যে এপিআইটা আছে, এই যে এপিআইটা, এই এপিআইটা লোড করাতে হবে এই ব্লক সেকশনে, মেইন পার্ট যেটা আমার আছে, তো এখানে আমরা লোড করাবো। এখানে আমরা লোড করাই, তো এটা আছে কোথায়, ব্লক সেকশন, এই যে ব্লক সেকশন। তো ব্লক সেকশনের ভিতর আমাদের এই সেকশনটা লোড করাইতে হবে, এই যে বিল্ড 5 মিনিট, এটা কোথায় আছে দেখেন, Ctrl+F Ctrl+V, এই যে এই সেকশনটা, এটা আছে কার মধ্যে, একদম ইমেজ ডিভ রিলেটিভ 5 ওভার, এই যে ডিভটা আছে। বাকি যে দুইটা ডিভ আছে, এই দুইটা ডিভের দরকার নেই আর, বাকি দুইটা ডিভ আপনি কাটা দিয়ে দেন, ডিভ কাটা দিয়ে দেন, ঠিক আছে। দেখি ডিজাইনে কোনো চেঞ্জ আসছে কিনা, দেখেন একটা কিন্তু আছে, এইটা একটাকে আমরা লুপ করব। তো এপিআই যদি লোড করাইতে চান, আমরা কিন্তু জানি যে কি ব্যবহার করা হবে, আমাদের ইউজ ইফেক্ট লোড করাইতে হবে। তো আমরা কমেন্ট করি যে এপিআই লোড ইউজিং ইউজ ইফেক্ট হুক, ইউজ ইফেক্ট হুক ব্যবহার হবে। তো আমরা প্রথমে ইউজ ইফেক্ট লিখলাম, ইউজ ইফেক্ট। তো ইউজ ইফেক্টের স্ট্রাকচারটা বেসিক্যালি এইরকম, একটা ডিপেন্ডেন্সি দিতে হবে, কমা দিয়ে ডিপেন্ডেন্সি দিলেন। তো আমাদের কিন্তু ইউজ ইফেক্টের স্ট্রাকচারটা এইরকম। তো এই স্ট্রাকচারটা আপনি কিন্তু পাবেন, এই যে, বা আপনি যদি গুগলে সার্চ করেন ইউজ ইফেক্ট ইন রিয়াক্ট, রিয়াক্ট ইউজ ইফেক্ট, তো এটা কিভাবে লিখতে হয় এই সেই জায়গায় কিন্তু বলা আছে, খেয়াল করছেন, আমরা ওইভাবে লিখছি। ওকে, তো এই হুক কি করবে, এপিআই লোডের কাজে সাহায্য করবে। ওকে, এরপর আপনাকে ফেচ করতে হবে, ফেচ হাইফেন, এই ফেচের ভিতর আপনার এপিআই লিঙ্কটা বসাই দিতে হবে, এই যে এপিআই লিঙ্ক কপি করেন, এপিআই লিঙ্কটা বসাই দিলেন, তারপর আপনাকে ডট দেন দিতে হবে, দিয়ে একটা রেসপন্স পাবেন, এই রেসপন্সটাকে রেস্ট ডট জেসন করতে হবে, ফিক্স জিনিস এটা। এরপর ডট দেন এরপর আপনাকে একটা ভেরিয়েবল দিতে হবে, তো ভেরিয়েবল দিলাম ডাটা। এরপর আপনি কনসোল লক করেন, ডাটাটাকে কনসোল লক করে দিলেন, ব্র্যাকেটের দরকার। ওকে, তো এই যে স্ট্রাকচারটা দিলাম, এই স্ট্রাকচারের কাজে হচ্ছে এপিআইটাকে লোড করবে। প্রথমে ফেচ লিখবেন, এরপর দেন দিয়ে একটা রেসপন্স পাবেন, ওই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করে নিলেন, তারপর দেন দিয়ে আপনি ডাটা নিলেন, একটা ভেরিয়েবল নিলেন, এই ভেরিয়েবলের ভিতরে এখন আমার এই এপিআই ডাটাটা লোড হয়ে আছে, এই জন্য আমি এটা কি করলাম, কনসোল লক করলাম আর কি, ঠিক আছে। এটা মনে নিচে নামে গেছে, তো এটাকে আমি তুলে দিলাম। দেখি আমাদের ওয়েবসাইটের রেসপন্স আসছে কিনা, রিফ্রেশ দেন, আপনি কনসোলে যান, দেখেন এই যে এপিআই 19টা ডাটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন, এই যে 19টা ডাটা চলে আসছে। তো আমরা তো এখান থেকে আমাদের এই ডিজাইনে লোড করাইতে পারবো না, তাই না। এই জন্য আমাদের কি প্রয়োজন হবে, আমাদের একটা ইউজ স্টেট প্রয়োজন হবে। তাহলে ইউজ স্টেট ফর লোড ডাটা, একটা ইউজ স্টেট নিলেন, কনস্ট, তো আমি ভেরিয়েবল নিলাম ডাটা, এরপর আপনাকে লিখতে হবে সেট ডাটা, কারণ আমরা জানি যে ইউজ স্টেট লিখতে বেসিক্যালি এই রকমই স্ট্রাকচার ব্যবহৃত হয়, আপনাকে অ্যারে দিয়ে দেন। ওকে, এই সেট ডাটার ভিতরে এখন আপনাকে যে এই কনসোল লকটা কাটা দিয়ে সেট ডাটা দিতে হবে। তাহলে এখন আমার ডাটা লোড হয়ে আছে কার মধ্যে, এই ডাটার মধ্যে। আমরা আবার একটু ইনশিওর হওয়ার জন্য একটু কনসোল লক করে দেখি, কনসোল লক, ডাটাটাকে লোড করাইলেন 14 নম্বর লাইন থেকে, রিফ্রেশ দেন, কনসোল লক, এই যে 14 নম্বর লাইন থেকে, এই যে দেখেন এপিআই কিন্তু লোড হয়ে গেছে আমার, খেয়াল করছেন। এটাকে এখন আমরা লুপে কনভার্ট করব। কোথায় লুপে কনভার্ট করব, এই যে আমাদের যে ডিভটা আছে, এই ডিভটাকে লুপে কনভার্ট করবো আর কি। আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর ডাটা লিখতে হবে, এরপর আপনি দিবেন ম্যাপ, দিলেন, একটা করে আইটেম পাবেন, এই আইটেমটাকে আপনি এখন হয়তো রিটার্ন করে দেবেন, রিটার্ন, আপনি এই স্ট্রাকচারে রিটার্ন করলেন, এখানে হয়তো আপনি একটা ফ্রেগমেন্ট দিতে পারেন, একটা ফ্রেগমেন্ট থাকলো, ওকে, এবং এই যে ডিভটা আছে, এই ডিভটাকে কাট করে এনে এর ভিতরে আপনি বসাই দিলেন। তাহলে ডাটা ম্যাপ আইটেম, তারপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিটার্ন করে দিলাম, রিটার্ন করলাম কাকে, এই ডিভটাকে আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে। তো আপনাকে একটা কি পাঠাইতে হবে, আইটেম ডট আইডি, তাহলে একটা আমাদের প্রপস ভ্যালিডেশনের একটা ইরর দেখাইতে পারে হয়তো, ওকে, কি ভ্যালিডেশন ইরর, সরি। ওকে, তো আমি এখন আমার ওয়েবসাইটটা একটু চেক করে দেখি, দেখেন 19টা ডাটা লোড হয়েছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, দেখেন 19টা ডাটা কিন্তু লোড হয়ে গেছে আমার।
খেয়াল করছেন? বাট আলাদা আলাদা তো ছবি টবি কিছুই আসলো না। ওকে, তাহলে আমাদের আইটেম যেহেতু পাইছি, তাহলে আইটেমের ভিতর আমাদের অবজেক্টকে অ্যাক্সেস করতে গেলে কি লাগবে? টাইটেল লাগবে, তাই না? তাহলে টাইটেলের জায়গায় আমরা কাজ করি, আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলের জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা আইটেম পাইছি একটা করে আইটেম, এই আইটেমের ভিতর টাইটেল, আইটেমের ভিতর টাইটেল। এখন দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন সবগুলো টাইটেল চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? দেখেন টাইটেল চেঞ্জ। ডিসক্রিপশনও চেঞ্জ করতে হবে, তো এপিআই থেকে ডিসক্রিপশন যেটা, এটা কপি করেন, করে তাহলে এই যে ডিসক্রিপশনটা আছে এটাকে কাটা দেন, দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে আইটেম ডট ডিসক্রিপশন। ওকে, দেখেন এখন চেঞ্জ হয়েছে কিনা, দেখেন আইটেম ডট ডিসক্রিপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে ডেট যেটা আছে, ডেট তো আমাদের এপিআই থেকে ডেট আছে, ডেট নাই, আমাদের কি আছে? ক্যাটাগরি আছে, তাই না? অথরও আছে, আমরা ক্যাটাগরিটাকে লোড করি। তাহলে ডেটের যে জায়গাটা আছে, এই ডেটের জায়গায় আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি আইটেম ডট ক্যাটাগরি দিলাম। আপনারা কিন্তু এই যে আইটেমের জায়গায় আইটেম না লিখে অন্য কিছু লিখতে পারেন, এজ ইউ উইশ, পুরোটা আপনাদের উপর। যে দেখেন ট্রাভেল, টেকনোলজি, ফুড, খেয়াল করছেন ক্যাটাগরিগুলো কিন্তু চলে আসছে, নাইস। এখন আমাদের ক্যাটাগরি উপরে ছিল, সরি এখানে লোড না করাই, এটা এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের জায়গায় লোড করি, তাহলে দেখতে সুন্দর লাগবে ক্যাটাগরিটা। এই যে এখন সুন্দর লাগতেছে, নাইস। তাহলে এই জায়গায় কি বসাবো? এই জায়গায় অথরের নামটা বসাই দিই, এই যে অথর। তাহলে ক্যাটাগরির জায়গায় জাস্ট অথর করে দিলেন। এখন ডিজাইনটা দেখেন, এই যে অথর কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তাহলে টাইটেল, ডিসক্রিপশন, অথর, ক্যাটাগরি সব চলে আসছে। ছবিটা চেঞ্জ করতে হবে, ছবি 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 কোথায় আছে? যে এসআরসি, এসআরসির ভিতরে আপনি সেকেন্ড ব্র্যাকেটে আইটেম ডট, তো কি নামে আছে দেখি, এপিআইতে আছে হচ্ছে ইমেজ নামে, তাহলে ইমেজ নামে এটাকে আপনি লোড করাইলেন। এখন আমাদের ডিজাইনটা দেখি, রিফ্রেশ দেই একটু, দেখি ছবিটা লোড হয় কিনা। দেখেন ছবি একটা লোড হয়েছে, দুইটা লোড হয়েছে, 3 4, এই ছবিগুলো লোড হয় নাই। ওকে, হয়তো লোড হচ্ছে, একটু টাইম নেবে হয়তো, সে লোড হচ্ছে। ওকে, লোড হচ্ছে, ওকে লোড হচ্ছে। তো এই ছবিটা লোড হয় নাই, তো এই মানে আমাদের লিঙ্কে মেবি প্রবলেম, ঠিক আছে? লিঙ্কের প্রবলেমের কারণে এইটা লোড হয়নি, ইমেজটা লোড হয়নি। এই যেমন এটাতে 404 নট ইরর চলে আসছে, ঠিক আছে? এই যে, তো সেটা প্রবলেম না, প্রবলেম যেটা হলো সেটা হলো যে ইমেজের হাইট ওয়াইটটা ঠিক নাই, ঠিক আছে? যে ইমেজের হাইট ওয়াইটটা ঠিক নাই। তাহলে আমরা কাজ করি এখানে, একটা আমরা কি করবো, একটা স্টাইল করে নিই, স্টাইল করে দেই যে হাইট করে দিলাম 200 পিক্সেল, কমা বা কমা দেন, দিয়ে ওয়াইড করে দিলেন হচ্ছে 100%। দেখি এখন কাজ করে কিনা, একটু রিফ্রেশ দেই, কাজ করে কিনা। ইমেজটা লিঙ্কটার কারণে মেবি এমন হচ্ছে, যে দেখেন কাজ করছে কিন্তু, খেয়াল করছেন? সবগুলো ইমেজ এখন সেভ হয়ে গেছে। এখন হয়তো এই যে এই ইমেজগুলো লোড হয়নি, বুঝছেন? যার ফলে এরকম দেখা যাচ্ছে। তো এত ঘাবড়ে যাওয়ার কিছু নাই, যেহেতু লোড হচ্ছে না হোক, নো প্রবলেম। বাট আমরা তো লোড করাইতে পারছি না, কি যে আমরা লোড করাইতে পারছি। ওকে, তো সুন্দর করে কিন্তু লোড হয়ে গেছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। এখন আমি চাচ্ছি কি, যে আমি যখন এই যে কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করব, তখন এই যে ব্লগের ছবিটা, টাইটেল এবং ডিসক্রিপশনটা অন্য একটা পেজে দেখা যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি একটা পেজ বানাই ফেলি, পেজ আমি দিলাম যে সিঙ্গেল দিলাম যে ব্লগ পেজ ডট জেএসএক্স, ঠিক আছে? আরএসসি, ওকে। এবং এখানে আমি দিয়ে দিলাম যে H1 এর মধ্যে যে সিঙ্গেল, বা এখানে আমরা একটা লোডে করে ফেলাই, ডিজাইন থেকে একটা লোড করে ফেলাই। কোন ডিজাইনটা লোড করাবেন? ডিজাইনে মোটামুটি ভালো, তো ছবি থাকবে উপরে, এবং ছবি থাকবে, ব্লক সাইড বার টাইট বার দরকার নাই, ব্লক আইটেমস, এই যে ব্লক আইটেমসের মধ্যে কি আছে দেখি। সব ডিজাইনে ভালো লাগে, মানে একটা ছবি থাকবে এবং কিছু লেখা থাকবে আর কি, এই টাইপের। ব্লগের মধ্যে কি আছে, এর মধ্যে স্টাইলগুলো আছে, ওকে, এটা ভালো লাগতেছে না, মানে আমি যেমন চাচ্ছি ওইরকম নাই আর কি। অথরের মধ্যে কি আছে, ওর মধ্যে নাই। কানেক্ট, ব্লক লিস্ট, এগুলো হচ্ছে ব্লগের লিস্ট আর কি। ব্লগ প্যাজিনেশন, ব্লগের প্যাজিনেশন আমরা করবো, একটু পরে করি। ব্লগ কন্টেন্ট, এই যে ব্লগ কন্টেন্ট, এই যে ব্লগ কন্টেন্ট, এখান থেকে কোন ডিজাইনটা ভালো লাগে? এটা প্রো, এটা প্রো, তিনটে প্রো। ব্লগ ফিচার, এগুলো সব প্রো আর কি। আর আমরা ফ্রি থেকে একটা চুজ করে নিই, ফ্রির মধ্যে কোনটা ভালো লাগতেছে। দেখেন তো এর মধ্যে কোন ডিজাইনটা ব্লগের সাথে যায় আর কি, ব্লগের সাথে কোনটা যাচ্ছে।
এইটা হইতে পারে টাইটেল, ছবি টবি থাকলো, ডিসক্রিপশন থাকলো। এটা এটা ডিজাইনটা ভালো, নট ব্যাড, নট ব্যাড। তো ধরলাম এই ডিজাইনটা ভালো লাগতেছে, কপি করেন, করে এনে এই ব্লক পেজে বসায় দেন। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? রাউটে কিন্তু কাজ করতে হবে, তাই না? মেইন ডট জেএক্সে আসলাম, এখান থেকে আমি কন্টাক্টের জায়গায় দিলাম যে সিঙ্গেল ব্লগ, ঠিক আছে, সিঙ্গেল ব্লগ। তাহলে লোড করাইতে হবে কি? সিঙ্গেল ব্লগ পেজ লোড করাইলাম। এই যে সিঙ্গেল ব্লগ যেটা আছে, এই সিঙ্গেল ব্লগটাকে আমি এখন আমার এখানে লোড করাই, রিফ্রেশ দেই। ওকে, আর স্ল্যাশ সিঙ্গেল ব্লগ, দেখেন সিঙ্গেল ব্লকটা কিন্তু লোড হয়েছে, হেডার ফুটার চলে আসছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের করতে হবে যে আপনি এখান থেকে যে আইটেমে ক্লিক করবেন, যেমন এটাকে ক্লিক করছেন, তাহলে এই রিলেটেড ডাটা এই ব্লক পেজে শো করতে হবে। এখানে টাইটেল, ছবি, এখানে ছবি লোড হবে এবং এখানে ডিসক্রিপশনটা লোড হবে আর কি, তাই না? এটা হইলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, ব্লগ ওয়েবসাইটের কাজ শেষ। ওকে, তাহলে সেটা করি। তো আমরা কাজ করি, আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে একটা আইডি পাঠাই দিই ওই জায়গায়। তাহলে সেটা করবো কীভাবে? বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, নেভিগেট করবো কীভাবে? ব্লক সেকশনে আসেন, ব্লক সেকশনে এই যে কন্টিনিউ রিডিং, তো কন্টিনিউ রিডিংটা আছে কার মধ্যে? এই যে এ ট্যাগের মধ্যে আছে, তাই না? এ ট্যাগের মধ্যে আছে। তো এক কাজ করি, এখানে আমি লিঙ্ক করাই দিই, প্রথমে লিঙ্ক, তারপর টুর পরে আমি এখানে আমাদের যেটা নাম আর কি স্ল্যাশ সিঙ্গেল ব্লক সেটা করে দেই। এই লিঙ্কের ভিতর লিঙ্কটা ঢুকাই, দেখি এখন যায় কি না। রাস্তাটা করে দিলাম। কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করি, কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলাম, এই যে দেখেন সিঙ্গেল ব্লক পেজে কিন্তু চলে আসছে। আবার ব্যাক করি, আবার কন্টিনিউ ক্লিক করি, দেখেন চলে আসছে কিন্তু, খেয়াল করছেন? বাট একই বারবার কিন্তু সেম কন্টেন্ট আসতেছে। তো এইটা আমরা করব কি, যে আমরা এখানে কাজ করি, এই সিঙ্গেল ব্লক পেজ থেকে আমরা একটা আইডি পাঠাই দিই। তো আইডি পাঠাবেন কিভাবে? এই জন্য আপনাকে এই প্রথমত এই যে হাইফেনটা আছে, এই হাইফেনটাকে তুলে দিয়ে আমাদের এই রকমের একটা চিহ্ন দিতে হবে। আপনাদের কিবোর্ডে এই চিহ্নটা আছে দেখবেন, ঠিক আছে? এই চিহ্নটা আপনারা পাবেন, ঠিক আছে? হ্যাঁ, যে এই চিহ্নটা আপনারা পাবেন। তো এখানে আপনি দেখি এটা কাজ করে কিনা। কাজ করবে কখন জানেন? যদি আপনি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলেন, এরপর স্ল্যাশ দিয়ে ডলার দিতে হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা পাঠাবো কাকে? আইডিকে পাঠাবো, তাই না? তাহলে আইটেম ডট আইডিকে পাঠাই, আইটেম ডট আইডি, আইটেম ডট আইডি পাঠাইছি। লিঙ্কের ভিতরে অ্যাড্রেসের ভিতরে আইডি পাঠাইছি, দেখেন সিঙ্গেল ব্লগ আইটেম ডট আইডি। এখন দেখি কি দেখায়, আমাদের ইরোডটা কি দেখায়। ওকে, আমরা কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল ব্লক পেজ 1 কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এই আইডিটাও চলে আসছে। কোন আইডি? এই যে আইটেম ডট আইডি, এই আইডিটা। এরপর আমরা কন্টিনিউ রিডিংয়ে আবার ক্লিক করলাম, এই যে আইডি কিন্তু চলে আসছে, আইডি ইউআরএল এ চলে আসছে, নট বিগ ডিল, বাট আমাদের পেজ কিন্তু আসে নাই, পেজটা হারাই গেছে। তো পেজটা যদি আপনি নিয়ে আসতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে এই রাউটে এসে এই যে সিঙ্গেল ব্লক পেজ, এখানে স্ল্যাশ দিয়ে ক্লোন দিয়ে আপনাকে আইডি লিখতে হবে। আপনি আইডি বা যে কোনো নাম দিতে পারেন, আমি আইডি লিখলাম। এখন একটা কাজ করি, দেখেন এই যে 2 দিছি, পেজ কিন্তু লোড হয়ে আসছে, খেয়াল করছেন? আমি যদি এইটাতে যাই, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টক মার্কেট ক্লিক করি, দেখেন আইডি চলে আসছে, কন্টেন্টও চলে আসছে, বাট এই আইডি অনুযায়ী কন্টেন্ট চলে আসে নাই, তাই না? তাহলে এই আইডি অনুযায়ী কন্টেন্টটা আমাকে লোড করাইতে হবে। তার আগে আমাকে এটা ধরতে হবে, এই যে আইডিটা আপনি পাঠাইছেন এই পেজে গিয়ে ধরতে হবে, সিঙ্গেল ব্লক পেজে গিয়ে ধরতে হবে। তাহলে সিঙ্গেল ব্লক পেজে যান, তো এখানে যে আপনি যদি আইডিটা ধরতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে, আপনি কনস্ট, আপনি একটা অবজেক্ট নেন, এখানে ডিস্ট্রাকচার করেন আইডি ইকুয়াল, আপনাকে দিতে হবে ইউজ প্যারামস, ঠিক আছে? ইউজ প্যারামস, প্যারামস একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের, রিয়াক্টের, এই যে রিয়াক্ট আউটার ডম থেকে আসছে ইউজ প্যারামস। এখন আমরা কনসোল লক করি, আইডিটাকে কনসোল লক। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, ইনস্পেক্ট এলিমেন্ট কনসোল, এই যে দেখেন আইডি পাস চলে আসছে, কই থেকে আসছে? সিঙ্গেল ব্লক পেজের 6 নম্বর লাইন থেকে। তাহলে সিঙ্গেল ব্লক পেজের এই যে 6 নম্বর লাইন থেকে আইডিটা তো পেয়ে গেছে, তাই না? এখন এই আইডিটা আমাকে এই এপিআইতে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে, 5 নাম্বার আইডিতে, এবং 5 নাম্বার আইডির যে ডাটাটা আছে এই ডাটাটা আমার লোড করাইতে হবে, ঠিক আছে? লোড করাইতে হবে, এটা ইউজ স্টেটে রাখতে হবে, তারপরে এই জায়গাতে লোড করাইতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের যে এপিআইটা আছে না, এপিআইটা আবার লোড করাই, এপিআইটা আবার লোড করাই ব্লক সেকশন থেকে। এই যে কনসোল লক ডাটার দরকার নেই আর, এটা কাটা দেন। এই যে ডাটাটা আছে এটাকে কপি করেন, কপি করে সিঙ্গেল ব্লক পেজে এসে আইডিটা থাকুক এখানে পেস্ট করাই দেন। এগুলোকে ইম্পোর্ট করতে হবে, ইউজ স্টেট ইম্পোর্ট করলেন, ইউজ ইফেক্ট ইম্পোর্ট করলেন, ঠিক আছে? তো আমরা এটা লোড করাইতে পারছি কিনা দেখি, রিফ্রেশ দেন, কনসোল লক করি, কনসোল লগই করে নিই।
কনসোল লক করব, কাকে লক করব, ডাটাকে লোড করাবো। ওকে, দেখি এপিআইটা লোড হয়েছে কিনা। দেখেন এপিআই কিন্তু লোড হয়েছে, 19টা এপিআই লোড হয়েছে। বাট আমার কি 19টা এপিআই দরকার আছে? দরকার নাই। এখানে যে আইডিটা আছে ওই আইডির, এখানে যে আইডিটা মিলতেছে 5 নাম্বার আইডিটা মিলতেছে, যে 5 নাম্বার আইডিটা, এই ডাটাটা শুধু দরকার। আমার এতগুলো ডাটা দিয়ে আমি কি করবো, তাই না? আমার শুধু স্পেসিফিক ওই জিনিসটা দরকার। তাহলে আপনি যে এখানে যে ডাটাটা পাইছেন, এই যে ডাটাটা পাইছেন, এখানে এখন আপনাকে ফাইন্ড করতে হবে। জাভাস্ক্রিপ্টের এই জায়গাটা থেকে আপনাকে ফাইন্ড করে নিতে হবে। তো চলেন আমরা ফাইন্ড করি। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। তো আমরা এখানে দেই যে কনস্ট যে ফাইন্ড ডাটা ইকুয়াল টু, তাহলে আমাদের এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে ডট ফাইন্ড করতে হবে। জাভাস্ক্রিপ্টের ফাইন্ড করলে আপনি কি পাবেন? একটা করে আইটেম পাবেন, আইটেম, এবং এই আইটেমটা মিলাইতে হবে। তাহলে আইটেম ডট আইডি, আইটেমের সাথে যে আইডিটা থাকবে ইকুয়াল কোন আইডির সমান হবে? এই যে আমরা আইডিটা লোড করেছি এই আইডির সমান হবে। ঠিক আছে? ওকে, এই আইডির সমান হবে। যদি সমান হয়, সাপোজ সমান হয়ে গেছে, তাহলে আমাদের এখন আমরা করব কি, সেট ডাটা করব। কাকে করব? এই যে ফাউন্ড ডাটা বা ফাইন্ড ডাটা যেটাকে পাইছি, এই ফাইন্ড ডাটাকে লোড করে। ঠিক আছে, ডিপেন্ডেন্সিটাকে কুইক ফিক্সে কি আপডেট ডিপেন্ডেন্সি করে দিলেন, মানে আইডি যখন চেঞ্জ হবে তখন এই এপিআইটা আবার লোড হবে নতুন করে। এখানে ফাইন্ড নামে আমরা আশা করি যে আপনি যেহেতু রিয়াক্টে আসছেন, তার মানে জাভাস্ক্রিপ্ট ক্লিয়ার আছে আপনার, ফাইন্ড টাইন্ডের এই গ্যাঞ্জামগুলো আপনার মোটামুটি ক্লিয়ার। তো আমি তাও ক্লিয়ার করে দিই। ফাইন্ড হলো যে আমরা এপিআইটা লোড করাইছি, এপিআই লোড করেছি, ভালো কথা, সম্পূর্ণ ডাটাগুলো চলে আসছে। তো আমাদের তো সব ডাটার দরকার নাই, আমাদের স্পেসিফিক ওই ডাটাটা দরকার যে ডাটার আইডিটা আমরা ইউআরএল দিয়ে পাঠাইছি। তাহলে ইউআরএল দিয়ে ডাটা পাঠাইছি কোথায়? আইডিতে, তাই না? তো আমরা এখন এপিআইটা যখন লোড করছি, তাহলে আমাদের মেইন ডাটাগুলো আছে জমা হয়েছে কার মধ্যে? ডাটার মধ্যে। তাহলে আমরা ডাটার মধ্যে থেকে ফাইন্ড করছি, ফাইন্ড করার পর আমরা এক একটা করে আইটেম পাইছি, এবং এই যে আইটেমটা আছে এই আইটেমের আইডিকে আমরা সমান করছি কোন আইডির সাথে? এই আইডির সাথে সমান করে আমরা একটা ফাইন্ড ডাটার মধ্যে লোড করাইছি, এবং এই ফাইন্ড ডাটাটাকে পরে আমরা একটা ইউজ স্টেটের মধ্যে নিয়ে এনেছি সেট ডাটার মধ্যে। এখন আমাদের মেইন ডাটা জমা হয়েছে কার মধ্যে? ডাটার মধ্যে। এখন দেখি আমরা পাইছি কিনা, আগে টেস্ট করে। এই যে দেখেন, শুধু আইটি 5কে কিন্তু পাইছি, খেয়াল করছেন? এই যে দেখেন, সিঙ্গেল ব্লক পোস্টে 19 নম্বর লাইন থেকে, সিঙ্গেল ব্লক পোস্টে 19 নম্বর লাইন থেকে, খেয়াল করছেন? তো আমরা ব্যাক করি, আমরা এই যে প্রথম, তো এটার আইডি তো 1, তাই না? কন্টিনিউ রিডিং, এই যে দেখেন 1 নম্বর আইডিটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তো এখন ডাটার ভিতর এই যে টাইটেল যেটা আছে, টাইটেলটাকে জাস্ট বসাই দেন। তাহলে এই যে টাইটেলটা হলো আমার ডাটা ডট, তো ডাটা ডট টাইটেলটাকে কাজ করেন, এখানে বসাই দেন। স্টাইলটা সুন্দর লাগবে মেবি দেখতে। দেখি আমার আসছে কিনা। যে দেখেন ডাটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? ব্যাক করি আবার, টাইটেল দ্য ফিউচার অফ টেকনোলজি, কন্টিনিউ রিডিং, ফিউচার অফ টেকনোলজি, খেয়াল করছেন? চলে আসছে কিন্তু, নাইস। এখন আমরা ছবিটা লোড করাই নিই। এই যে এখানে এসআরসির ভিতরে এগুলো কাটা দেন, দিয়ে আপনার এখানে কি লিখতে হবে? আইটেম ডট, ওই যে যেভাবে লোড করাইছেন, আইটেম ডট ইমেজ, সরি আইটেম না, ডাটা ডট ইমেজ। ওকে, ডাটা ডট ইমেজ, এগুলো আমাদের ডিসক্রিপশন। তাহলে আপনি কাজ করেন, এখানে ডিসক্রিপশনের জায়গায় আপনি টাইটেলটা দেন। এটা টাইটেল দেখতে যাতে সুন্দর হয়, এখানে আপনি টাইটেলটা লোড করাইলেন, তারপর এই পি ট্যাগের মধ্যে আপনি ডিসক্রিপশনটা লোড করাইলেন। তাহলে ডাটা ডট, কারণ আমরা এই যে এই ডাটার মধ্যে তো সব রাখছি, তাই না? সে ডাটার মধ্যে, তাহলে আসেকার মধ্যে, ডাটার মধ্যে, তাহলে ডাটা থেকে এপিআই থেকে ডিসক্রিপশনটাকে লোড করান, ডিসক্রিপশন। ওকে, এরপর আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন দ্য ফিউচার অফ টেকনোলজি, এরপর দেখেন ডিসক্রিপশনটা কিন্তু চলে আসছে। ওকে, আর বাদ বাকি যে নিচে ডিসক্রিপশনগুলো আছে এগুলো দরকার নেই, আর এগুলো দরকার নাই, এটারও দরকার নাই। এই পিটাকে কাটা দেন, এই পিটাকেও কাটা দেন, এটার দরকার নাই। ডিসক্রিপশন, এই জায়গায় আপনি ক্যাটাগরিটা বসায় দেন বা অথরকে বসায় দেন। এই জায়গায় আপনি ডাটা ডট, এখানে কি আছে আমাদের এপিআইতে? অথর না, অথর। তাহলে আপনি এই জায়গায় অথরকে বসান, আপনি এখানে লিখতে পারেন অথর ক্লোন, অথর দিয়ে দিলেন। এই জায়গায় আপনি ডাবল বার দেন, ডাবল বার দিয়ে আপনি এখানে ক্যাটাগরিটাও লোড করে নেন। তাহলে হচ্ছে ক্যাটাগরি ক্লোন, সেকেন্ড ব্র্যাকেট দিলেন, ডাটা ডট ক্যাটাগরি দিলেন। এখন আমরা একটু ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখি, অথর চলে আসছে, এটাও চলে আসছে। ওকে, তাহলে এই জায়গায় টাইটেলটা না দিয়ে এই যে এই লাইনটা আপনি এখানে করে দেন,
কপি করে এনে বা এই জিনিসটা কপি করেন এখানে কন্ট্রোল সি, টাইটেল 2 বার দিলে খারাপ দেখা যাবে। এই লাইনটার আর দরকার নেই, এই লাইনটা আপনি কাটা দিলেন, সেফ। অথর চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে, তারপর ডিসক্রিপশন চলে আসছে, ছবিও চলে আসছে। আমরা আবার হোমে যাই। আমরা এই যে ফিনান্স, আন্ডারস্ট্যান্ডিং স্টক মার্কেট, কন্টিনিউ রিডিং, এই যে আন্ডারস্ট্যান্ডিং স্টক মার্কেট, ছবি চলে আসছে, অথর চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে, ডিসক্রিপশন চলে আসছে। খেয়াল করছেন? তাহলে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। দেখেন আমরা কিন্তু একটা খুব ইজিলি, খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট বানাই ফেলতে পারছি। তো এখানে আরও অনেক কাজ করার বাকি আছে, হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ব্লগ পেজ যেটা আছে ব্লগ পেজের ডাটাটা লোড করাবো। তো ব্লগ পেজের ডাটা কিন্তু লোড করাই আছে, বুঝছেন? এই যে আমরা এখানে কাজ করছি না, এখানে কাজ করছি না, যে কাজটা করছি এখানে, এই কাজটাই জাস্ট ওখানে করবো, তাইলেই হয়ে যাবে। ব্লগ সেকশনে আপনি কাজ করেন, এটাকে কপি করেন, কপি করলেন, সিঙ্গেল ব্লগ পেজ না, ওটা কোন সেকশন ব্লগ পেজ ছিল, যে ব্লগ ছিল, ব্লগ পেস্ট করে দেন। এই ব্লগ সেকশনের জায়গায় আপনার ওই ফাংশনের নামটা লেখেন, পেজের নামটা লেখেন, ব্লগ লিখছিলেন, এখানেও ব্লগ লিখে দেন, ব্লগ। জাস্ট ওইটা কপি করে এনে এখানে বসাইলাম। এই কাজ করে কিনা, ব্লগে যাই, দেখেন কাজ কিন্তু করছে, খেয়াল করছেন? ওই জিনিসটা লোডে আসছে এখানে, দেখেন আসছে, দ্য রাইজ অফ ইলেকট্রনিক্স, কন্টিনিউ রিডিং, রাইজ অফ মতোর মতো সব কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? অ্যাবাউট পেজ রেডি, কন্ট্যাক্ট পেজ রেডি, ব্লগ পেজ রেডি, ঠিক আছে? অ্যাবাউট পেজ, হোম পেজ, ট্রাই ফর ফ্রি সব চলে আসছে, হোম চলে আসছে, টাইটেল মাইটেল সব কিন্তু রেডি আছে। ওকে, তাহলে দেখছিলেন মোটামুটি কিন্তু আমরা একটা ব্লগ ওয়েবসাইট খুব ইজিলি তৈরি করে ফেলতে পারলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা আমি দ্রুত ফাস্ট বলে গেছি অনেক। আপনি এক কাজ করতে পারেন, আপনি খুব ধীরে সুস্থে ভিডিওটা পজ করেন, পজ করে করে কোডটা দেখে দেখেই করেন। আপনাকে আমি বলতেছি না না দেখে করেন, আপনি দেখে করেন, না বুঝে করেন, বাট করেন। এরকম একটা করলে তারপরে আপনি বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।